শুরুতে মায়ের সহযোগিতা নিয়ে চলে ভেন্নার বীজ সংগ্রহ। সে বীজ থেকে তৈরি করেন তেল। পরবর্তীতে এলাকায় বাণিজ্যিকভাবে অর্গানিক তেল ও সাবান তৈরির ফার্ম গড়ে তোলেন উদ্যোক্তা আতিকুর রহমান আদি। কোনোরকম কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে হাতে তৈরি সাবান ও তেল বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন নরসিংদীর এই যুবক। 2015 সালে বিদেশ থেকে মামার নিয়ে আসা একটি ভেন্নার তেলই যেন ভাগ্য বদলে দেয় এই তরুণের। 2019 সালে বেশ কিছু পণ্যের উপর প্রশিক্ষণ নিয়ে চরসিন্দুর ইউনিয়নের জামতলায় শুরু করেন কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ হাতে সাবান তৈরির কাজ। আমি যখন সাবানটা নিয়ে কাজ শুরু করলাম 2019 সালে, তখন মনে হলো যে না, আমাকে একটু ট্রেন আপ হইতে হবে। তখন আমি ইন্ডিয়ার দিল্লিতে একটা প্রতিষ্ঠান আছে CSDO, ওখানে আমি যাই এই অর্গানিকের উপরে ট্রেনিং করতে। ওখানে গিয়ে প্রায় আমি এখান থেকে যাই 25টা পণ্যের উপরে আমি ট্রেনিং করবো অর্গানিকের। তো ওখানে গিয়ে আসলে 25টা করতে পারিনি, 17-18টার মতো হয়েছে। প্রায় 250 মানুষের কাছে অ্যাপ্লাই করে আমি নিজে 2 বছর ব্যবহার করে দেন আমি পৌঁছালাম যে এই সাবানটা ওয়ান কাইন্ড অফ মেডিকেটেড সাবান। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই সাবানটা আমাদের স্কিনের 70 থেকে 80% প্রবলেম সলভ করে। সাবান তৈরির উপকরণের জন্য প্রয়োজনীয় লেমন গ্রাস, তুলসী, এমনকি সজনা পাতাও সংগ্রহ করেন নিজ বাগান থেকেই, যার সঙ্গে নানা উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সাবানের বার। এদিকে আদির অর্গানিক ফার্মে কাজ করে বেকারত্ব দূর হচ্ছে এলাকার নারী ও যুবকদের। তারা এখানে কাজ করে সংসার চালাতে পারছেন। আমাদের সজনা পাতার, তুলসী পাতার আমি নিজেই আমরা বাগান করি। বাগান করে বাগানের থেকে আমরা তুলে আইনে শুকাইয়া আমরা নিজেই আমার আদি স্যারের আমরা দিই। তখন এই সাবানটা এই সজনা পাতার, তুলসী পাতার গুঁড়া দিয়া সাবানটা তৈরি করে। নিজের গ্রাম রায়পুরা উপজেলার হাসনাবাদে মেঘনা নদীর তীরে বড় পরিসরে অর্গানিক ফার্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আদির। সে কারখানার সাবান ও অন্যান্য পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের ইচ্ছে এই সফল উদ্যোক্তার। অবদান রাখবো সেই জায়গা থেকে লাস্ট 2025 সামিট আমরা অ্যাটেন্ড হয়েছিলাম বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। আমি আমার এই প্রজেক্ট নিয়ে ডাক পাইছিলাম, ওখানে গেছি এবং আলহামদুলিল্লাহ আমরা ইনভেস্টও পাইছি এবং চমৎকার একজন মেন্টর পাইছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা, আপনি যখন বিজনেস বুঝবেন আপনার ইনভেস্ট প্রয়োজন হবে না। চাকরির পেছনে না ছুটে আদির মতো মেধাবী তরুণরা উদ্যোক্তা হয়ে পেয়েছেন সফলতা। সরকার যদি এসব উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থের মাধ্যমে সহযোগিতা করে, তাহলে সমাজে আদির মতো হাজারো উদ্যোক্তা তৈরি হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।